আগামী সপ্তাহে রাজ্যে আসছেন ব্যারিস্টার আসাদ উদ্দিন ওয়াইসি। অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন অর্থাৎ মিমের সুপ্রিমো আগামী সপ্তাহে কলকাতায় আসছেন। মেটিয়া বুরুজ সহ একাধিক জায়গায় তিনি সভা করবেন, প্রোগ্রাম করবেন বলে জানা যাচ্ছে। কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও বৈঠক করবেন। শুধু তাই নয়, ভোটের আগে তিনি 50 থেকে 60টি জনসভা করতে পারেন, একাধিক পদযাত্রা করতে পারেন, মিছিল করতে পারেন, তেমনটাই জানানো হয়েছে মিমের পক্ষ থেকে। মিমের নেতাকর্মীরা বলছেন যে ভোট যত এগিয়ে আসবে আসাদ উদ্দিন ওয়াইসি বারবার তিনি বাংলায় আসবেন। বিভিন্ন রাজ্যে বিশেষত বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র যখন ভোট হয়েছে তখন সেখানে মিম সুপ্রিমো বারবার গিয়েছেন। বাংলাকে তার নজর এবং বাংলায় তিনি জিততে মরিয়া, সে কারণে বাংলায় 50 থেকে 60টি জনসভা করবে বলে জানা গেছে। এবং মিমের একটি সূত্র জানিয়েছে যে খুব দ্রুত তিনি বাংলায় আসবেন। আগামী সপ্তাহ 25 তারিখে তিনি কলকাতায় আসবেন এবং ওই দিন সভা করবেন, পদযাত্রাও করবেন। তারপর আরও কিছুদিন পর তিনি মালদায় যাবেন। তার নজরে মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা এবং এই সব জেলা থেকে নির্দিষ্ট জায়গা থেকে তিনি কিছু আসন বের করে বিধানসভায় নিয়ে যেতে চাইছেন। এবং আসাদ উদ্দিন ওয়াইসি এখানে 15 থেকে 20 দিন লাগাতার ঘাঁটি গেড়ে বসে থাকবেন, যাতে রাজনৈতিক রণকৌশলটা তিনি ভালোভাবে করতে পারেন। কোথায় কে প্রার্থী হবে, কিভাবে জেতানো যায়, কিভাবে ভোটের প্রচার করা যায়, সবটাই কিন্তু তিনি ঠিক করবেন ওই সময়ে। এবং ইতিমধ্যেই তিনি পর্যবেক্ষক পাঠিয়েছেন দফায় দফায়। এখানে বিভিন্ন রাজ্যের পর্যবেক্ষকরা, বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা পর্যবেক্ষক হিসাবে এসেছেন এবং তারা তাদের কাজ শুরু করেছেন। কোন জেলায় সংগঠন শক্তিশালী, কোথায় দুর্বল, কি সমস্যা, কি সম্ভাবনা, সব নিয়ে তারা আলোচনা করছে এবং রিপোর্ট দিয়েছে। আব্বাস সিদ্দিকের কাছে বেশ কয়েক মাস আগে, মাসখানেক আগে ফুরফুরাতে এসেছিলেন আব্বাস সিদ্দিকের সঙ্গে দেখা করতে ব্যারিস্টার আসাদ উদ্দিন ওয়াইসি। তারপর থেকে রাজনৈতিক অঙ্গনে মিম এবং আব্বাস সিদ্দিকের জোট বা একসঙ্গে চলা, এই নিয়ে আলোচনা হয়েছে। তারপর আব্বাস সিদ্দিকের সঙ্গে সিপিএম এবং কংগ্রেসের জোট নিয়ে আলোচনা চলছে। সেই সময়ে আসাদ উদ্দিন ওয়াইসি কিন্তু বাংলাতে আসছেন। তিনি তখন বলেছিলেন যে আব্বাস সিদ্দিকের নেতৃত্বেই মিম কর্মীরা এ রাজ্যে কাজ করবেন। তারপর এতটা দিন পর আসাদ উদ্দিন ওয়াইসি আসছেন। এর মধ্যে বেশ কিছু রাজনৈতিক নেতা, মিমের প্রচারক মুখ, তারা এ বাংলা ঘুরে গেছেন। মালদা, মুর্শিদাবাদ, কলকাতা, হাওড়া একাধিক জায়গায় তারা ছুটে বেড়েছেন এবং বিভিন্ন জেলায় তারা পর্যবেক্ষক নিয়োগ করেছেন, যাতে তারা আগামী দিনে জিততে পারে। মিমের এক নেতা জানিয়েছেন যে 2021 সালের বিধানসভা ভোটে 10টি আসন বের করা তাদের মূল লক্ষ্য। সেক্ষেত্রে তারা একাধিক আসনে প্রার্থী দেবে এবং একটা ভোট ব্যাংক তৈরি করা, রাজনীতির ক্ষেত্রে একটা স্পেস তৈরি করা, যাতে আগামী দিনে পঞ্চায়েত নির্বাচনে, কর্পোরেশন ইলেকশনে, কলেজ ইলেকশনে, স্কুল নির্বাচনে তারা লড়াই করতে পারে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আসাদ উদ্দিন ওয়াইসি শুধু 21-এর জন্য বাংলায় আসছেন না, 21 উপলক্ষ করে তিনি বাংলার মাটিতে রাজনীতি করার জন্য তিনি আসছেন এবং দীর্ঘদিন সে রাজনীতির ভিত যাতে প্রতিষ্ঠিত থাকতে পারে সেই চেষ্টা তিনি করছেন। এমনটাই তিনি করেন। বিহারেও বিধানসভা নির্বাচনে তিনি লড়াই করেছিলেন। প্রথমে তিনি সফলতা খুব বেশি পাননি, বেশ কিছু ভোট পেয়েছিলেন। পরের বার সাংসদ নির্বাচনে এক জায়গায় তিনি প্রার্থী দিয়েছিলেন, সেখানে একটা ব্যাপক সংখ্যক ভোট পেয়েছিলেন। তারপর বিধানসভার নির্বাচনে পরের 5টা বছর পর দেখা গেল পুরো পরিবর্তন এবং 5টি আসনে তারা জয়ী হয়েছে। এই যে বিরাট জয়, 5 বছরের মধ্যে একটা বিরাট পরিবর্তন, এটাই তার স্ট্র্যাটেজি, এটাই তার রাজনৈতিক কৌশল। সে মহারাষ্ট্র হতে পারে, যেমন ইউপিতে এর আগে গিয়েছিল, ইউপিতে সেখানে খুব একটা সফলতা পাওয়া যায়নি, কিন্তু কিছুদিন আগে ইউপিতে যখন তিনি মিছিল করলেন সেটা একটা মেগা শোয়ে পরিণত হয়েছে। অনেকে বলছেন, মিমের নেতাকর্মীরা বলছেন 21কে মাথায় রেখে তিনি রাজনৈতিক লড়াই লড়বেন, কিন্তু তার লক্ষ্য শুধু 21 নয়, বাংলার মাটিতে স্থায়ী রাজনীতি করা আসাদ উদ্দিন ওয়াইসির লক্ষ্য। সেই লক্ষ্য কতটা পূরণ হয়, বাংলার মানুষ এবার নাকি পরের বার কবে তার পাশে থাকে, তার পদযাত্রায় কত ভিড় হয়, জনসভাগুলিতে কেমন ভিড় হয়,
কে কোথায় প্রার্থী হচ্ছেন, কোন জেলায় টার্গেট করে তিনি এগোচ্ছেন, সব দিকেই আমাদের নজর থাকবে আর আপনাদেরকে আপডেট জানাবো। ততক্ষণ ভিডিও দেখতে থাকুন এবং প্রতি মুহূর্তের আপডেট পেতে থাকুন।